আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে শুনতে চলেছি বাদশাহ হারুনুর রশিদ এবং বাহলুল পাগলের ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের শাসনামলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, বাহলুল, ও হে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশাহের কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে মগ ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ হারুনুর রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইল, কিভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি অর্থাৎ কবরস্থান স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে, আর এই স্থায়ী নিবাসকে অর্থাৎ কবর এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহলুল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল, হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।